نستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অধ্যক্ষের আয়োজিত জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঢাকা জেলা দক্ষিণ ও কেরানীগঞ্জ দক্ষিণ থানা শাখার যৌথ উদ্যোগে আজকের এই ইসলামী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলনের প্রধান অতিথি নায়েবে আমিরুল মুজাহিদিন শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম হাফিজাহুল্লাহ, উপস্থিত হযরাতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, তালেবানে উলুমে নবুয়ত, দিনদার জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন, আমার সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি বিশাল বিস্তীর্ণ আকাশের মালিক,
নভমণ্ডল ভূমণ্ডল গ্রহ নক্ষত্র সৌররাজি সকল সৃষ্টি জগতের মালিক কুল কায়নাতের মালিক, তার দরবারে স্বতঃস্ফূর্ত কণ্ঠে শ্রদ্ধা বিজড়িত কণ্ঠে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে প্রাণ খুলে মোহাব্বতের সাথে সোচ্চার কণ্ঠে কালিমাতুশ শুকর সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে এসে আমরা সকলে খুশি না বেজার? কারা কারা খুশি আছি আল্লাহরে হাত দেখায়। নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের এই খুশিকে জান্নাতে যাওয়ার কারণ বানিয়ে দিন, সকলে বলি আমিন। হাত নামান। প্রিয় ভাইরা আমার, আমি আসলে নসিহা করব না, ওয়াজ করব না। ওয়াজ হলো আজকে আমরা শুনবো, আমরা আয়োজন করেছি। আজকে আমাদের মাঝে যে সমস্ত ওলামায়ে কেরাম আসতেছেন, প্রিয় ভাইরা আমার, মাসের পর মাস বছর পর বছর সিরিয়াল দিয়ে তাদেরকে আনতে হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, ওলামায়ে কেরাম যেখানে সংযুক্ত হয়, একজাক ওলামায়ে কেরাম যেখানে জড়ো হয়, এক হয়, ওখানে সব জিনিস অটোমেটিক আল্লাহ সহজ বানায়া দেয়। প্রিয় ভাইরা আমার, সেই সুবাদে আমরা সারা পৃথিবীর ওয়াল বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী হাজার হাজার কোটি কোটি ওলামায়ে কেরামের হৃদয়ের স্পন্দন, ভালোবাসার কেন্দ্র মুহতারাম ভাইরা আমার, আমাদের রাহবার মুফতি সৈয়দ ফয়জুল করিম শাইখে সরমনাইকে পেয়েছি। এজন্য আমরা সকলে কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। তারুণ্যের অহংকার মুহতারাম ভাইরা আমার, সুলতানুল ওয়াইজিন, যিনি ওয়াইজদের রাজা, সুলতান বাদশাহ, তাকেও আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। ভাঙ্গা কণ্ঠে আলোচনা করেছেন। প্রিয় ভাইরা আমার, মাঠটা তখন প্রায় ভরা ছিল। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আরও 4 জন বীর আমাদের মাঝে আছে। কয়জন বীর? আরো জোরে কন। 4 জন বীর আছে। বীর, একজন বীর হলো তার মাথার তালু থেকে নিয়ে একেবারে পায়ের তালু পর্যন্ত কলিজা আল্লাহ দিছে। আলহামদুলিল্লাহ কন। এর কলিজাটা পুরা শরীর নিয়ে একটা কলিজা আল্লাহ দিছে। তারুণ্যের অহংকার হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার হাফিজাউল্লাহ, আমাদের কওমি অঙ্গনের সম্পদ। আল্লাহ তার হায়াত দারাজ করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো একজন আছে মুফতি লুৎফুর রহমান ফরাজি, বাতিলের আতঙ্ক, যার নাম শুনলে বাতিল লেজ গোটায় ফালাইতে দেরি করে না, সব বাতিল লেজ গোটায় ফালাই যায়। লুৎফুর রহমান ফরাজি সাহেবের সাথে আমি বয়ানে উঠার আগে কথা হয়েছে। উনি আমাকে বলেছে কদমতলী অলরেডি মনে হয় চলে আসছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের এই সম্পদের হায়াতে বরকত দান করেন, বলেন আমিন। দেখবেন একটু পরে অবস্থা কেমন হয়। মুহতারাম ভাইরা আমার, এই আম বাগিচা মাঠ, মাওলানা জহির সাহেব বলেছেন, দীর্ঘদিন পর্যন্ত যেখানে কোরআনের আওয়াজ হয় নাই, ফেসিবাদ কোরআনের আওয়াজকে বন্ধ করে রেখেছিল। দায়িত্বহীন কণ্ঠে আমরা বলে দিতে চাই, যতদিন পর্যন্ত বাংলার জমিনে মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, পীরের খানকা থাকবে, সূর্য উঠবে, চন্দ্র তার আলো দিবে, ততদিন পর্যন্ত আম বাগিচা মাঠ সহ সারা বাংলাদেশ সহ গোটা কিরানীগঞ্জে কোরআনের আওয়াজকে কোন নাস্তিকের বাচ্চা, কোন মুরতাদের বাচ্চা বন্ধ করতে পারবে না, বন্ধ করতে পারবে না, বন্ধ করতে পারবে না। মুহতারাম ভাইরা আমার, এদেশ
নতুন করে সূর্য দেখেছে, ঠিক কি না? নতুন সূর্য, সূর্যটা কি? আরো জোরে কন, নতুন 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 সূর্য, নতুন সূর্য। মুহতারাম ভাইরা আমার, লক্ষ কোটি কোটি মাইল জমিন থেকে দূরের সূর্যের ফোকাস আমরা বুঝতে পেরেছি, পরিষ্কার মেসেজ দিচ্ছে সূর্য। চন্দ্র আমাদেরকে পরিষ্কার মেসেজ দিচ্ছে, বর্তমান সময়ের বাংলাদেশ, টুপিওয়ালাদের বাংলাদেশ, পাগড়িওয়ালাদের বাংলাদেশ, উলামায়ে কেরামের বাংলাদেশ, মামুনুল হকের বাংলাদেশ, ফয়জুল করিমের বাংলাদেশ। বাংলাদেশে যদি কোনো বাতিল মাথা চালা দিয়ে ওঠে, কোরআনের বিরুদ্ধে যদি কোনো কথা বলে, রাসূলের বিরুদ্ধে যদি কথা বলে, জীবন দিয়ে হলেও, রক্ত দিয়ে হলেও রাসূলের ইজ্জতকে রক্ষা করার জন্য কারা কারা তৈরি আছেন আল্লাহর দুই হাত উঁচু করে দেখান। মুহতারাম ভাইরা আমার, আমি একটু দুঃখিত একটা ব্যাপারে, সেটা হচ্ছে আমার দোস্ত মুফতি জমির উদ্দিন রহমানি কইছে, দোস্ত সিলন যাইব না, মাইকটা আসলে একটু ঝামেলা হয়েছে। আপনারা টের পাইছেন নি? আমরা টের পাইছি। এত বড় বিশাল প্রোগ্রাম আয়োজন করছি আলহামদুলিল্লাহ, কিন্তু সেই অনুযায়ী আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু অনেক সময় চেষ্টা সামান্য ত্রুটি হয়, এজন্য আমি মাপ চাই। প্রিয় ভাইরা আমার, এই আওয়াজটা একটু কম হচ্ছে, এজন্য আন্তরিকভাবে আমরা দুঃখিত। তবে প্রিয় ভাইরা আমার, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এখানে মাইকের আলোচনা, মুহতারাম ভাইরা আমার, উলামায়ে কেরাম যখন আসবে দেখবেন এমনিতেই পুরা ময়দান ভরে যাবে। মুহতারাম ভাইরা আমার, একটা নুরানি মজমা ইনশাআল্লাহ এশার পরেই কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। একেবারে শেষ মুনাজাত, আখেরি মুনাজাত পর্যন্ত আমরা কারা কারা থাকবো দেখি আল্লাহর একটু হাত দেখান তো। নারাই তাকবীর, নারাই তাকবীর, হাত নামান। আপনারা না থাকলেও থাকতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। বাধ্য করবেন কে? আরো জোরে কোন কে? তার কারণ এখন মুমিন মুসলমানের কলিজার মধ্যে নবীর প্রেম আছে, কথা বলেন ঠিক না? আল্লাহর মোহাব্বত আছে, কোরআনের মোহাব্বত আছে। কোরআনের মোহাব্বত দিলের মধ্যে এমন ভাবে ঢুকছে প্রিয় ভাইয়েরা আমার, যেখানেই কোরআনের আলোচনা হয় পিঁপড়ার শাড়ির মতো লাইন দিয়া মুহতারাম ভাইয়েরা আমার আল্লাহর কোরআনের পাগলগুলো হাজির হয়ে যায়। এ মোহাব্বত দিয়েছে কে? আরো জোরে বলেন কে? এই মোহাব্বত আল্লাহ দিয়েছেন। মুহতারাম ভাইরা আমার, উলামায়ে কেরামের মোহাব্বত নিয়ে যারা চলবে, উলামায়ে কেরামকে যারা ভালোবাসবে, উলামায়ে কেরামকে বুকে যারা দয়ায় ধরবে, উলামায়ে কেরামের হাতে যারা মুসাফাহা করবে, উলামায়ে কেরামের কপালে যারা চুমা লাগাইবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, তারা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। মরতে দেরি আছে, আল্লাহর জান্নাতে ঢুকতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চাই তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল মোবারকের বাসিন্দা বানাই দেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। প্রিয় ভাইরা আমার, আমি আয়াত পড়ছি, হাদিস পড়ছি, কিন্তু আলোচনায় যাইতে পারবো না, এটা সম্ভব না। এজন্য আমি আলোচনায় ঢুকতেছিই না। আমি আনুষঙ্গিক কিছু কথা বলতেছি মুহতারাম ভাইরা আমার, কারণ আলোচনায় যখনই আমি ঢুকবো তখনই ঈশান নামাজে কবে আল্লাহু আকবার, আজকে বন্ধ, আলোচনায় ঢোকার সময় নাই। প্রিয় ভাইরা আমার, তো ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এখানে অত্যন্ত চমৎকার সুন্দর বয়ান হবে এশার নামাজের পরে। আলহামদুলিল্লাহ লুৎফর রহমান ফরাজি সাহেব চলে আসছেন, রিজাউল করিম সাহেব আবরারও আসতেছেন, আর একজন মেহমান আমাদের মাঝে আসবেন। মুহতারাম ভাইরা আমার, গোটা ময়দান নাচবে শুধু আজকে। আলহামদুলিল্লাহ বলেন। নারাই তাকবীরের ধ্বনিতে দেখবেন গোটা ময়দান মুখরিত হবে। হাবিবুল্লাহ আরমানি পাকিস্তান, মোবাইলে যদি বয়ান শুনে থাকেন দেখবেন কি অবস্থা। লক্ষ লক্ষ মানুষ হচ্ছে বর্তমান তার প্রোগ্রামগুলোতে। আমরা তাকে পেয়েছি, আমি নিজে, আরও আমার সাথে 3-4 জন ছিল, আমরা দাওয়াত দিছি তারে। দাওয়াত দেওয়ার পরে আজকেও আমার সাথে কথা হয়েছে। আজকে সে আছে আপনার চট্টগ্রামে আছে, ওখানে সন্ধ্যা 7টায় বয়ান শেষ করে বিমানে উঠবে,
আসবে এখানে 9টায় পৌঁছায় যাবে ইনশাআল্লাহ। দেখবেন অবস্থা শুধু আজকে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আজকের এই মাহফিলকে ভরপুর কবুল করে নাও, সবাই বলি আমিন। আল্লাহ জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদকে রব্বুল আলামিন মজবুত এবং সুন্দর সুষ্ঠু হয়ে উলামায়ে কেরাম জাতির রাহবারের ভূমিকা নিয়ে সকলের সামনে সেবা এবং সকলের মুহতারাম ভাইরা আমার সকলের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের সাথে সুসম্পর্ক রেখে উলামায়ে কেরাম যেন এই ভূমিকা নিয়ে ময়দানে থাকতে পারে, চলতে পারে। জাতীয় উলামা মাশায়েখকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মঞ্জুর করেন, সকলে বলি আমিন সুম্মা আমিন। আলোচনার সামনে নিব না, আমরা যারা আছি ওযু করব।